আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের রেসিপিটি থাকছে খুবই সহজভাবে ঘরোয়া উপায়ে। আর এই রেসিপিটি কম বেশি সবার ঘরে ঘরে রান্না করা হয়। আর এটা খুবই সহজভাবে রান্না করতে পারা যায়। তাহলে চলুন দেখা যাক। তার জন্য প্রথমে কড়ার মধ্যে আমি তেল, পেঁয়াজ কুচি, লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর আমি কাঁচামরিচ সাথে অ্যাড করে দেব। আদা বাটা, রসুন বাটা একসাথে মিক্স করে আর কি আমি ব্লেন্ড করছি। ওখান থেকে কিছু পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়েছি যাতে আদাটা না ফোটে। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। অল্প পরিমাণে পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। এখন উপরে একটু জিরা দিয়ে দিলাম, শুকনো ভাজা জিরা আর কি। এটা নাড়াচাড়া করে একসাথে নিচ্ছি, মিক্স করে। এই তো এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। এটাকে মাংসের সাথে ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব। মশলার সাথে ভালো করে মুরগিটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তারপরে যে আবার এখন আলু অ্যাড করে দেব সাথে। তারপরে কষানোর জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এই তো এখন অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম আলু আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এভাবে খুবই সাধারণভাবে রান্না করলে মাংস খেতে খুবই ভালো লাগে। আর এটা সবাই পারে রান্না করতে। আসলে যারা নতুন তাদের জন্য খুবই উপকারে আসবে ভিডিওটা। অনেকে বলতে পারে যে মাংস এখানে আমি একজন, তাই পরিমাণে অল্প নিয়ে মানে আমার নিত্যদিনের যে রান্নাটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমি আবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখান থেকে ঝোল রাখা হবে, যেহেতু মুরগির মাংসের ঝোল রান্না করতেছি আজকে। এই তো আমার রান্না ফ্রেশ। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছে। আপনারা এভাবে খুবই সাধারণভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন রান্না করে। খুবই মজা লাগে। খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকবেন সবসময় একটা লাইক দিয়ে। খুবই চমৎকার হয়েছে তরকারির কালারটা।